হ্যালো ভিউয়ার্স, যারা মুসলিম তাদেরকে আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা বা সনাতন ধর্মী যারা আছেন তাদেরকে নমস্কার ও আদাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের নিয়ে আলোচনা করব ই পাসপোর্ট বিষয় নিয়ে। হ্যাঁ, সম্প্রতি সময়ে ঠিক এরকম একটি পাসপোর্ট অনেকে করতে চান এবং এই পাসপোর্ট করতে গেলে অনেকে দালালের খপ্পরে পড়ে যান অথবা প্রয়োজনের বাইরে অতিরিক্ত টাকা খরচ করতে হয় বা আপনি নিজে বোঝেন না বা জানেন না কিভাবে একটি পাসপোর্ট নিজে নিজে করতে হয়। প্রথমেই আপনি আপনার নিজের এনআইডি কার্ড এবং মা বাবার এনআইডি কার্ড ফটোকপি সাথে নিয়ে সরাসরি চলে যাবেন আপনার জেলায় অবস্থিত পাসপোর্ট অফিসে। তো চলুন দেখা যাক। তো আমি প্রথমে চলে গেলাম কিশোরগঞ্জ, বরফুল বলা হয়। এখান থেকে আমরা ময়মনসিংহ রোডে গেলাম। ময়মনসিংহ রোডে দেখা যায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই ব্যানার দেখে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই তো দেখা যায় পাসপোর্ট অফিস কিশোরগঞ্জের। তো আমি আরও সামনে গেলাম, তো একটা দোকান পেলাম, আলহামদুলিল্লাহ অনলাইন সার্ভিস। এখান থেকে আমি পাসপোর্টের জন্য একটা আবেদন করে নেব আর কি। তো এখানে দেখুন, এখানে চার্ট দেওয়া আছে 5 বছরের জন্য, 10 বছরের জন্য, মানে জরুরি অথবা অতি জরুরি বা সাধারণ টাকা সবই চার্ট দেওয়া আছে। দেখে আমি এখান থেকে 10 বছরের জন্য একটা করব 5,750 টাকা। অনলাইন আবেদনের চালান ফর্ম উনি আমাকে দিয়ে দিলেন। তো আমি এই চালান ফর্মটা নিয়ে চলে যাব পাসপোর্টের অফিসের ভেতরে। আবেদনপত্রটি গ্রহণ যেখানে করে বা আমি আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য যাচ্ছি। তো এখানে অনেকেই আছে, প্রায় সকালবেলা একটু মানুষের ঝুঁকি একটু কমই, কিন্তু এখানে অনেক দালালের চক্র আছে। সাবধান, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন, কারো খপ্পরে পড়বেন না। এটা একদম নিজে নিজে করার জন্য আর কি। তো আমি একটু সামনে গেলাম, এই যে দেখা যায় এখানে আবেদনপত্র গ্রহণ করা হয় অথবা পরামর্শ কেন্দ্র এখানে আছে। তো আমি এখানে এই আবেদনপত্র গ্রহণের এই জায়গাটাতে আমি ওনার কাছে আবেদনপত্র জমা দিলাম। তো এই আবেদনপত্রটি জমা দেওয়ার পর উনি এখানে একটা সিগনেচার করে দেবেন এই অফিসার। তো এটা আমি নিয়ে একটু পরেই চলে যাব ফিঙ্গার দেওয়ার জন্য। তো আমি বেরিয়ে গেলাম অন্য একটা রুমে। তো একটু অফিসের অপর সাইডে যেতে হবে, ভিতর দিয়ে রাস্তাটা আপাতত বন্ধ, আমি বাইরে দিয়ে যাব। তো আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জ, এখানে আমি এখন দাঁড়ালাম ফিঙ্গার দেওয়ার জন্য। এখানে প্রায় মানুষ অত্যন্ত বেশি ছিল, একটু সময় লাগবে। একটু সকাল 8টার দিকে আসলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে ফিঙ্গারের সিরিয়াল পেতে। তো এখন অবস্থা খুবই ভালো, দালালের চক্র বা ভিতরে সিন্ডিকেটের ঝামেলা নেই, খুবই দ্রুতই কাজ চলছে। তো আমার সিরিয়ালটা ভালোই এগোচ্ছে। তো যদি কেউ এভাবে নিজের জন্য বা নিজেই নিজের পাসপোর্ট করতে চান কোনো দালালের চক্র ছাড়া, অথবা তো আমি যেভাবে বললাম আপনার নিজের জেলা বা ডিস্ট্রিক্টের যে যেখানে থাকেন আপনাদের নিজেদের পাসপোর্ট অফিসে আপনারা ঠিক একই স্টেপে একইভাবে আপনি নিজে নিজেই করতে পারেন। তো আমার সিরিয়ালটা সম্ভবত অনেকটা এগিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কোনো ঝামেলা নেই, নিজে নিজে পাসপোর্ট করার অভিজ্ঞতাটাই ভিন্ন। তো আপনারা যদি কেউ করতে চান নিজে নিজেই করতে পারেন, সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজারও বটে। তো আমি এতক্ষণ ভিতরে ঢুকলাম, এখানে ফিঙ্গার নেওয়া হয়, এখানে 4টি মতো রুম আছে, আমি এই রুমে ঢুকলাম আর কি। তো এখানে ফিঙ্গার দেওয়ার পর এখানে একজন অফিসার থাকে। ফিঙ্গার দেওয়ার পর এটা চোখের স্ক্যানার বা ছবি তোলার পর এখান থেকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দিবে আর কি। এই যে এখানে সব কিছু উনি শনাক্ত করছেন। অনলাইনের কাজটা সম্পন্ন হওয়ার পর একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবেন। আসুক, আজকের মতো আমাদের ভিডিও এতটুকুই রইল। এমন আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন। তো একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।